নমস্কার। সমস্ত মীন রাশি এবং মীন লগ্নের মানুষকে আমার প্রণাম। এটা মীন রাশি 2025-এর শেষ পর্যন্ত ভিডিও, অর্থাৎ এই জুন মাস থেকে একদম ডিসেম্বর মাস, এই 7 মাস কেমন যাবে, অর্থাৎ এতগুলো গ্রহ রাশি পরিবর্তন করেছে। আপনার রাশিতে শনি মহারাজ এসছে, আপনার রাশিপতি বৃহস্পতি সে এতদিন পর চতুর্থ ঘরে গেছে, যেটা সুখের ঘর, আনন্দের ঘর। তারপর 1.5 বছর পর রাহু কেতু আপনার রাশি থেকে সরে গেছে। এতগুলো যে রাশির পরিবর্তনের যে কি ঘটবে এবং এই 2025-এর শেষ ভাগটা কেমন যাবে মীন রাশি। চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আসি, দেখুন মীন রাশির যে ফোকাস, লাইফে একদম ফোকাস, সেটা থাকবে কেরিয়ার ওয়াইজ, অর্থাৎ কেরিয়ারের গ্রোথ নিয়ে। এবং সেই যেহেতু লাইফে সে ফোকাসটা কেরিয়ার কর্ম নিয়ে, তাই কর্মের সাকসেস আসতে বাধ্য। দুটো সেক্টর থেকেই আসবে, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে, আর একটা নিজের প্রাইভেট সেক্টর থেকে। কেন আসবে এটা ভালো করে বুঝে দেখুন। কারণ এই যে কর্মঘর 10 নম্বর, সেখানে শনি এবং বৃহস্পতি একসঙ্গে দৃষ্টি দিচ্ছে এই কর্মঘরে। বৃহস্পতি নিজের ঘরে নিজে দৃষ্টি দিচ্ছে এবং শনি কর্মের কারক হয়ে বৃহস্পতির রাশিতে বসে সে দশম দৃষ্টি এই কর্মঘরে দিচ্ছে। তার ফলে এটা কেরিয়ারের গ্রোথ, সব সময় মাথার মধ্যে একটা চিন্তা চলবে আপনাদের কেরিয়ার নিয়ে, কর্মে ফোকাস, কি করে এই কর্মের গ্রোথ আনা যায়। অর্থাৎ কেউ ধরুন দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন, একই স্যালারিতে, আপনার গ্রোথ হচ্ছিল না, তাই আপনি এইবার চেষ্টা করবেন আপনার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে বসকে সন্তুষ্ট করে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে, বন্ধুদের থেকে হেল্প নিয়ে কোনো কোম্পানিতে, নতুন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এত কিছু প্রসেস কিন্তু এখন শুরু হবে, মাথার মধ্যে চলবে ব্যাপারটা। 10 নম্বর ঘরটা শুধু কর্মের না, এটা বসের ঘর, তাই বসকে সন্তুষ্ট করার একটা খুব সহজ সময় এটা, খুব অল্পতেই সন্তুষ্ট হতে পারে। কারণ বৃহস্পতি যখন এই কর্মঘরে দৃষ্টি দেয়, সেটা বসকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। এটা মানে ডেস্টিনি আপনার এই সময় সাপোর্ট করবে। তাহলে কর্মের প্রোগ্রেসের জন্য এই মুহূর্তে আপনার কেরিয়ারে ফোকাস, তার মানে এই সময় আপনার মনের একটা টেনশন, ভয়ও থাকবে কর্মকে নিয়ে, আবার মনে আনন্দও থাকবে, দুটো দিকই থাকবে। কারণ কারণ মীন লগ্নের ক্ষেত্রে কর্মের বিরাট প্রোগ্রেস, আবার মীন রাশির ক্ষেত্রে কর্মকে নিয়ে ভয়। কারণ যখন চন্দ্র রাশি থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে যায় এবং চন্দ্র রাশিতেই শনি মহারাজ বসে থাকে না, তখন একটা মনের মধ্যে প্যানিক, ভয় কাজ করে, দুর্বল হয়ে যেতে পারে মনটা। দেখুন কোনো কিছু ঘটছে না, সামান্য কিছু খারাপ হলো, তো আপনি ভাবতে পারেন যে এই শনি এই রাশিতে এসেছে তার জন্যই আমার হচ্ছে। এটা একটা ভুল ধারণা, ভুল ভ্রান্তি। তাই এগুলো মনের মধ্যে আসবে, আর এগুলোকে আপনাকে নিজে থেকেই দূর করতে হবে। কেউ পারবে না এই ব্যাপারগুলোকে দূর করতে। তা মনের মধ্যে একটা ভয় কাজ করবে, শত্রু ভয়ও কাজ করবে। এই সময় মনে হতে পারে আপনার কোনো শত্রু আপনার তন্ত্র ক্রিয়ার দ্বারা, কোনো কিছু দ্বারা ক্ষতি করছে। তাই দেখুন, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কোনো তন্ত্র বা তান্ত্রিকের কাছে গেলেন, সেক্ষেত্রে সে কি কাজ তো কিছুই হবে না, বরঞ্চ আপনার অর্থগুলো নষ্ট হবে। কারণ এই যে তন্ত্রের ঘর 12 নম্বর, সেখানে রাহু মহারাজ এসেছে। শুধু রাহু মহারাজ আসেনি, এখানে বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি চতুর্থ ঘরে বসে তার নবম দৃষ্টি 12 নম্বর ঘর যেখানে রাহু বসে আছে, সেই রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে। আবার সেই রাহু নিজেও বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে। এই যে দৃষ্টি বিনিময় চতুর্থ দ্বাদশ ঘরে, সেখানেও কিন্তু তন্ত্র ক্রিয়ার দ্বারা একটা ঝোঁক বাড়বে। এই কারণেই বাড়বে মনের ভয়, ফোবিয়া, আর কিছু না।
ছোট ছোট ঘটনাগুলো দেখুন, দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, অত সিরিয়াস হলে চলবে না, তাহলেই কিন্তু প্যানিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কর্মের গ্রোথ একদম বিরাট এই সময়টা, কর্মের ফোকাসও থাকবে এবং আপনার বসকে সন্তুষ্ট করা বিরাট পজিটিভ সময় এটা। হেলথ এর জন্য মানে এই সময়টা হেলথ কনসাস হতে বলছে মীন রাশি। কেন? কারণ বৃহস্পতি এবং রাহু দুটো গ্রহর দৃষ্টি একসঙ্গে অষ্টম ঘরে আছে। অষ্টম ঘরটা জ্যোতিষশাস্ত্রে খুব নেগেটিভ ঘর, আর আপনার লগ্নে শনি বসে আছে। এই কারণে হেলথ কনসাস মানে নিজে থেকেই যদি আপনি জিম শুরু করে দেন, যারা বয়স্ক, জিম করার মতো বয়স নেই, তারা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক, যোগা, প্রাণায়াম, এই যোগগুলো শুরু করতে হবে। তো হেলথ কনসাস কিন্তু এখন হতেই হবে আপনাকে। তার ফলে হেলথের জায়গাটা পজিটিভ আসবে। দেখুন, বৃহস্পতি দ্বি স্বভাব রাশিতে গেছে, মিথুন রাশি, বুধের রাশি। দ্বি স্বভাব রাশি মানে এখানে ডিসিশন নিতে গেলেই আপনার কিন্তু কনফিউশন আসতে পারে। কিরকম? এটা মীন লগ্নের ক্ষেত্রে বেশি, রাশির ক্ষেত্রে একটু কম। ধরুন এই সময় আপনার সন্তানের এডুকেশন নিয়ে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয়, কোন কলেজে ভর্তি করব, কোন স্ট্রিমে যাবে, এটা সন্তানের এডুকেশন। এছাড়াও আপনার নিজের কেরিয়ারের জন্য যদি আপনাকে ভাবতে হয়, হ্যাঁ এতদিন আছি, এই কোম্পানিতে যাওয়া ঠিক হবে কিনা, তো সব সময় একটা দ্বিমত আপনার মধ্যে তৈরি হতে পারে। কারণ আপনার রাশিপতি বা লগ্নপতি নিজে চতুর্থ ঘরে গেছে এবং সেটা দ্বি স্বভাব রাশি। দ্বি স্বভাব রাশিতে এই সমস্যাগুলো হতে পারে। এছাড়াও আপনার যে বৃহস্পতি, তার দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে বসে, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, 4, 8 ভার। এটাকে বলা হয় ধর্ম ত্রিকোণ বা মোক্ষ ত্রিকোণ বলা হয় জ্যোতিষশাস্ত্রে। এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য ভীষণ ভালো। এই সময় অনেক সুযোগ আসবে তীর্থস্থানে ভ্রমণ করার জন্য। হুম, তীর্থ ভ্রমণ করার জন্য, মন্দিরে মন্দিরে ভ্রমণ করার জন্য বিরাট সুযোগ আসবে। এই সময় গুরু দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। অর্থাৎ যারা দীক্ষা নিতে চাইছেন, দীক্ষার দেখুন কোনো বয়স হয় না, যে কোনো বয়সে নিতে পারে। একটা 10 বছরের ছেলেও নিতে পারে, একটা 70 বছরের মানুষও নিতে পারে। তো দীক্ষা নেওয়ার উপযুক্ত সময় এটা, স্পিরিচুয়াল গ্রোথের জন্য অত্যন্ত ভালো। রাহু বৃহস্পতি একসঙ্গে অষ্টমে এই যে দৃষ্টি না, এটা বলা হয় যে আমরা যে মন্ত্র চ্যাটিং করি, এই অষ্টম ঘরটা সেই মন্ত্র সিদ্ধির উপযুক্ত ঘর এটা। আর বৃহস্পতি রাহুর একসঙ্গে দৃষ্টি যখন এই অষ্টমে পড়ে, তো মন্ত্র চ্যাটিংটা 100% কার্যকারী হয়ে যায়। অর্থাৎ অনেকে দেখবেন প্রত্যেক দিন মালা জপ করে, কেউ কৃষ্ণ মন্ত্র করে, কেউ নারায়ণের করে, বজরংবলী করে, এছাড়া বিভিন্ন গ্রহের মালা জপ করে, 108 বার বীজ মন্ত্রও জপ করে। তো সে শনি মন্ত্র জপ করে, বৃহস্পতির মন্ত্র জপ করে। এই যে মালা জপ করার সময় যে মন্ত্র চ্যাটিং, সেটা কিন্তু 100% ফলিত হয়ে যায় এই সময়টা। তো মালা জপেরও একটা ভীষণ পজিটিভ সময় মীন রাশি, মীন লগ্নের এটা। এবার আসি এই যে 7 তারিখে, জুন মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 28 তারিখ, প্রায় 50 দিন মতো আপনার 6 নম্বর ঘরে সেখানে মঙ্গল ট্রানজিট করবে, সেখানে কেতু মহারাজ বসে আছে। অর্থাৎ কেতুর ওপর দিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট করবে 50 দিন। তো এই মঙ্গল কেতুর এই যে 50 দিন ট্রানজিটটা, এটা ইলেকট্রিক এবং আগুন দুটো দিক থেকেই সাবধান হওয়া দরকার। অর্থাৎ যে কোনো ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগার একটা ভয় থাকে। এছাড়াও মঙ্গল কেতু ষষ্ঠ ঘরে, যেটা রোগের ঘর, সার্জারির কারক বলা হয়। যারা মনে করছেন যে আমার এই সার্জারিটা করতে হবে, একটা মাইনর সার্জারি, খুব ভালো, বেস্ট টাইম তাদের। কিন্তু কেতু না এমন একটা মিস্টিরিয়াস প্ল্যানেট, সে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। সে কিন্তু কাউকে জানিয়ে রেজাল্ট দেয় না, বলে আসবে না। তাই এটা এই 50 দিন একটু সাবধান, রাস্তায় পথ চলা থেকে আরম্ভ করে বাড়িতে। তো এই সময় মঙ্গল কেতু রক্তপাত জনিত ঘটনা, অস্ত্রোপচার, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মঙ্গল কেতুর এই 50 দিন হতে পারে।
সেটা সবার নয়। যাদের মঙ্গল এবং কেতুর দশা চলছে বা কেতুর নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে তার দশা চলছে, তাদেরকে একটু বেশি করে সাবধান থাকতে হবে এই সময়। এবার আসি যে গভর্নমেন্ট সেক্টরে সব থেকে পজিটিভ যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, সরকারি চাকরি করেন, এই দশমে শনির দৃষ্টি একসঙ্গে বৃহস্পতির দৃষ্টি, এটা সরকারি চাকরির একটা প্রবল উন্নতির যোগ এবং নতুন করে সরকারি চাকরি পাওয়ার তীব্র যোগ তৈরি করে এই দশম ঘর। অর্থাৎ এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে মীন লগ্নে রাশি থেকেও মীন লগ্নের মানুষের এই সময় সরকারি চাকরি পাওয়ার যোগ প্রবল তৈরি হচ্ছে দীর্ঘ এই 2025-এর ডিসেম্বর পর্যন্ত। এইবার রাহু কেতু আপনাদের 1.5 বছর ধরে অনেক জ্বালাতন করেছে, রাশি থেকে সরে গেছে, 12 নম্বর ঘরে গেছে। কেতু তো বেস্ট প্লেসমেন্ট 6 নম্বর ঘরে এসছে, সেখানে অনেক অনেক স্বস্তি দেবে, শত্রুদের থেকে, গোপন শত্রুদের থেকে অনেক স্বস্তি দেবে, আপনাকে রক্ষা করবে। রাহু 12 নম্বর ঘরে এসছে, বিদেশের ঘর মানা হয়, আর রাহু বিদেশেরই কারক। তাই যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশি ব্যবসা করে, বিদেশে ঘুরতে যেতে চাইছে বহুদিন ধরে, এইবার এই রাহু 1.5 বছর থাকবে, এই বিদেশি যোগাযোগ গুলো করিয়ে দেবে। এছাড়া বিদেশি ইনকাম, ডলারে ইনকাম, ফরেন্সিক ইনকাম, সেইগুলো কিন্তু বাড়াবে। রাহু 12 নম্বর ঘরে এসে ঘুমের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যাদের রাহুর দশা চলছে। এছাড়াও এই 12 নম্বর ঘরটা হচ্ছে ছোট ছোট ঘটনা, যে অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের জীবনে চলে আসে, পথ চলতি জীবনে, যেগুলো আমরা এক্সপেক্ট করি না আমাদের থেকে, সেগুলো রাহু ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেয়, সেটা আপনাকে জানিয়ে দেবে না। সেটা কি রকম হতে পারে? ছোট ছোট কোনো ঘটনা যেখানে আপনার কোনো রকম দোষ নেই, হ্যাঁ, আপনি অন্য কারোর কিছুতে হেল্প করতে গেলেন, সাহায্য করতে গেলেন, সেখানে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাই পুলিশ, কোর্ট কেস, ছোট ছোট ব্যাপারগুলোই একটু সাবধান থাকবেন, কারণ এখানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনবেন না অন্যকে হেল্প করতে গিয়ে। হ্যাঁ, হেল্প করুন, কিন্তু যতটা সাধ্যের মধ্যে আছে, গণ্ডির মধ্যে আছে, ততটাই করুন। তা না হলে সমস্যা আসতে পারে 12 নম্বরে রাহু, বিশেষ করে যাদের রাহু দশা চলছে। ওভারঅল কেরিয়ারের জায়গা, আর্থিক স্থিতি খুবই ভালো এই সময়টা। এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা 2025 সাল পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।